আমরা নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছিলাম। আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার কথা ডিসি বরাবর। তো হঠাৎ করে পুলিশ কিছু অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল, আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে, বাট এত ভয়ানক হবে আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে পুলিশ এসে সুহান যে তাকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাচ্ছিল, মানে কোনো কথা নাই বার্তা নেই, তো তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে আটকাই, আমাদের আরও কিছু ভাইরা আছে আটকাই। তো সবাইকে ঠেলে ঠুলে, আপনারা ভিডিও দেখবেন, ছবি দেখবেন, সবাইকে ঠেলে ঠুলে, মানে কোনো মেয়ে পুলিশ ছিল না। আমরা যখন আটকাই আমাদের মানে বিভিন্ন জায়গায় স্পর্শ করে, বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে, করার পরে মানে আমাকে বিশেষ করে, আমি একটা মেয়ে ছিলাম, মলেস্ট করে দেন আমাকে গাড়িতে তোলে। তারপর আমরা যখন যাই আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে, কোথায় নেওয়া হচ্ছে, তারা কিচ্ছু বলছে না। তারা গাড়ি এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ওইখানেই মরে যেতাম, কিন্তু অনেক ওভার স্পিডে চালাচ্ছিল। ছেলেকে নিয়ে তারা কোথায় রাখছে, কি করছে এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা কি জানতে পারি না অভিভাবক হিসেবে? আমাকে কি একটু জানার অধিকার নাই যে তারা আমার ছেলেকে কোথায় নিয়ে রাখছে, তারপর ধরছে, তারা কেন মারবে? সে কি সন্ত্রাসী? সে কি চুরি করছে না ডাকাতি করছে যে তাকে মারবে? সে জুলাইয়ের যোদ্ধা ছিল, সে 17টা গুলি খাইছে 15ই আগস্টে। তাহলে সে ছবি কোথায়? সেই 2018 সনের ছবি বের করতে পারলো, 2024 সনের ছবি কোথায় গেল? তাইলে তো সেই ফ্যাসিস্ট সরকার বাদ দিয়ে কি করা হইলো, কিসের জন্য? সেই ফ্যাসিস্ট নিয়ে যে সবাই এত লাফালাফি, এত মাতামাতি করলো, তাহলে সেই ফ্যাসিস্ট সরকার তো রয়েই গেছে, সেই পুলিশ তো রয়েছে। পরে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে। ওর যদি কোনো পোস্ট পজিশন থাকে বা ওর ফ্যামিলির কোনো পোস্ট পজিশন কেউ থাকে বা কেউ যদি সদস্য পদেও থাকে, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার মা হিসেবে, আপনারা এইটা বের করেন, এইটা বের করে তারপর আপনারা ওরা যা খুশি তাই করেন। কিন্তু কেন? ও একটা নিরপরাধ সন্তান, নিরপরাধ ছিল, তো যৌক্তিক আন্দোলন করছে সবার জন্য। এটা তো ওর স্বার্থের জন্য কিছুই না, জনগণের জন্য করছে, ভালো চাইছে সবার। ভালো কি চাইলে তার জন্য এই ফল ভোগ করতে হইবে। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বল, আমার ভাইয়ের রক্ত লাল। চালো আগুন জ্বালো, চালো রে জ্বালো, আগুন জ্বালো, মামলা করো আন্দোলন, বন্ধ করা যাবে না, মামলা করো আন্দোলন, বন্ধ করা যাবে না, ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, গুম করো আন্দোলন, বন্ধ করা যাবে না, গুম করো আন্দোলন, বন্ধ করা যাবে না, মামলা করো আন্দোলন, আগে টলিম্যান ছিল, সেই টলিম্যান চেঞ্জ করে নতুনভাবে 100 টলিম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 96টা মেশিন অসচল অবস্থায় ছিল, তাই সেই মেশিনগুলো আবার সচল করা হয়েছে। আমাদের এইটাই তো আন্দোলনের ফসল ভাই। আমরা তো বরিশালের জনগণের কাছে বলতে চাইতেছি যে আমরা তো অন্যায় কিছু করতেছি না, আপনারা তো যৌক্তিক মানে যে দাবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো সবার কাছে অনুরোধ যে আপনারা আসুন, আমাদের এই যৌক্তিক দাবির প্রতি সমর্থন করে আপনারা আমাদের পাশেই থাকুন। কারণ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মত সৃষ্টি করে আমাদের উপরে হয়রানিমূলক আচরণ করতেছে। আমরা বলতে চাই যে ডাক্তার যারা আছেন, নার্স যারা আছেন, যারা বিভিন্ন মহলে এই যে শেরেবাংলায় কাজ করছেন, আপনাদের সাথে আমাদের সাথে কোনো বিরোধ নাই তো ভাই। আপনারা তো আমার ভাই, আপনাদের সহযোগিতাই করে আমাদের দায়িত্ব। আমাদের শুধু একটাই দাবি যে সিন্ডিকেট চাঁদাবাজ যেন এই মেডিকেলে না থাকে, তাদের বিরুদ্ধে আপনাদের সহকারী তো আমাদের এই আন্দোলন। আপনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারেন, আমাদের এইটাই দাবি।